তোমরা যারা 2026 WBHRB স্টাফ নার্স গেট 2 এর জন্য পরীক্ষা দিয়েছিলে তাদের জিএনএম দের কিন্তু ইন্টারভিউ এর ডেট প্রকাশ পেয়ে গেল। 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। এখানে তোমরা গিয়ে পরে যথারীতি তোমাদের যে ইন্টারভিউ এর কবে কি ডেট রয়েছে তা নিয়ে একটা নোটিশ পাবলিশ পেয়েছে। যদিও তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে তুমি গিয়ে পরে তোমার যে কল লেটারটা সেই কল লেটারটা পেয়ে যাবে যে কবে তোমাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি তোমাদের যে ডেটগুলোতে ইন্টারভিউ হবে সেটা 29 তারিখ, 30 তারিখ, 31, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে ইন্টারভিউ হবে। এই ডেটগুলোতে হবে, ঠিক আছে? তো কোথায় ইন্টারভিউ হবে, তোমাকে কোথায় যেতে হবে সেগুলো সব তোমার কল লেটারটাতে লেখা আছে। একটা জিনিস বলি, আমাদের অলরেডি সিডিএ নেক্সট পেপের পক্ষ থেকে আমরা কিন্তু মক ইন্টারভিউ এর একটা আয়োজন করেছি। তোমরা মানে হাজারে হাজারে ছেলে মেয়ে দিয়েছো, 27,000 30,000-এর মতন ভিউ প্রতিটা ভিডিওতে, প্রায় ভিডিওতে গেছে, মানে জিএনএম বিএসসি প্রতিটা স্টুডেন্টই দেখেছো প্রায় প্রতিটা ভিডিওই। তো আমরা যেটা বলছি যে তোমরা কিভাবে মক ইন্টারভিউতে পার্টিসিপেট করবে এই নিয়ে প্রচুর কোয়ারি রয়েছে যে স্যার আমিও মক ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চাই। আমরা বিএসসি এর মক ইন্টারভিউ অলরেডি শেষ করে দিয়েছি, এবারে জিএনএম এর মক ইন্টারভিউটা শুরু করব। আমরা চেষ্টা করছি যে এবারের মক ইন্টারভিউটাতে যেমন ভার্চুয়াল ইন্টারভিউটা আমরা নিচ্ছিলাম তার সাথে সাথে ফিজিক্যাল ইন্টারভিউও নেব। এবারে ফিজিক্যাল ইন্টারভিউতে তোমরা সকলে পার্টিসিপেট করতে পারবে না, তোমরা তোমার ভার্চুয়াল ইন্টারভিউটাতে অর্থাৎ তোমরা গুগল মিটের মাধ্যমে এসে পরে ইন্টারভিউটা দিতে পারবে। কিন্তু আমরা ফিজিক্যাল ইন্টারভিউতেও তোমাদেরকে কেন দেখাবো, কারণ কি এক্সপিরিয়েন্সটা ফিল করছে এই স্টুডেন্টরা ওখানে গিয়ে পরে একটা ক্যামেরার সামনে গিয়ে পরে তোমাকে সবচেয়ে প্রথমে ইন্ট্রো দিতে হচ্ছে। টিচারের সামনে ইন্ট্রো দেওয়ার থেকে ক্যামেরার সামনে ইন্ট্রো দিতে হচ্ছে। তোমাকে ইন্টারভিউ হলে গিয়ে পরে ডিটেকশন টেস্ট হচ্ছে তোমার একটা, যে তুমি বাংলাটা কেমন লিখতে পারো। তোমাকে কিছু কথা বলবে, সেগুলোতে বাংলায় তোমাকে লিখতে হবে। বাংলাটা আদৌ তুমি জানো কিনা সেটাকে দেখা হচ্ছে। আরো কি যে তোমার কিভাবে বাকি কোশ্চেন করছে সেগুলো সবকিছু একটা ভালো ফিল দিতে চাইছি আমরা। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমরা বিএসসি দের জন্য যেমন করেছিলাম জিএনএম দের জন্য কিন্তু আমরা একটা গুগল ফর্ম অলরেডি মানে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর কমেন্টের প্রথম পিনে দিয়ে দিয়েছি। গুগল ফর্মটা যারা যারা ফিল আপ করবে তাদেরকে আমরা শর্টলিস্টেড করে হচ্ছে তোমার ইন্টারভিউতে ডাকবো, অর্থাৎ মক ইন্টারভিউ তোমরা এই কিছুদিনের মধ্যে দিতে পারবে। খুব ভালো করে একটা জিনিস শুনো, ধরো একটা আমরা যতজন প্যানেলে রয়েছে 4 জন 5 জন 6 জন যতজনই টিচার তোমাদের জন্য মক ইন্টারভিউটা নেক, এইটা তো সম্ভব নয় যে ধরো একসাথে 100 জন 200 জন ফর্ম ফিল আপ এক এক দিনে তাদের ডেট আছে ফর্ম ফিল আপ করেছো, বা আরো বেশিও করতে পারো। বিএসসি তো হিউজ ছিল, আমরা সবারকার ইন্টারভিউ নিতে পারবো না। যতজনের সম্ভব ইন্টারভিউটা নেওয়া, আমরা তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। সেটা দেখবো যে 40-50 জন এক এক দিনে যদি আমরা ইন্টারভিউটা কভার করতে পারি তাহলে খুবই ভালো হয়। কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা সেই ইন্টারভিউগুলোকে ভালো করে মন দিয়ে শুনতে হবে তোমাদেরকে, কারণ ওদেরকে যে কোশ্চেনগুলো হচ্ছে দিয়ে তারপর তুমি নিজের মনে মনে, তোমাকে মাইক অন করতে হবে না, তুমি দরকার হলে একটা ক্যামেরার আয়নার সামনে দাঁড়িয়ে পরে নিজেই মনে মনে বিড়বিড় করে বলো সেটা উত্তরটা। তারপর দেখো যে আমাদের টিচাররা তোমাকে কি ফিডব্যাক দিচ্ছে ওই ক্যান্ডিডেটটাকে, যে তুমি যে উত্তরটা দিয়েছিলে সেই উত্তরটা টিচারদের সঙ্গে ম্যাচ খাচ্ছে নাকি তোমার উত্তরটাকে কোনোভাবে ইমপ্রুভ করতে হতে পারে। এই জিনিসটা কিন্তু হেল্প করবে। তুমি কোথা থেকে পাবে আমি বলছি, রিপোর্টিং টাইম ডেট ইন্টারভিউ ক্যান্ডিডেট অফ অ্যাবাভ মেনশন উইল বি পোস্ট অ্যাজ পার কল লেটার। এই কল লেটারটা কিন্তু তুমি লগ ইন করে পরে দেখে নিতে পারবে। আমি লগ ইনে তোমরা যেভাবে লগ ইন করো আর কি, এইখান থেকে লগ ইন করে নেবে। এই যে WBHRB থেকে তোমাকে লগ ইন করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে লগ ইনটা করবে। এখানে হচ্ছে তোমার অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একদম হোমে চলে যাবে। হোমে গিয়ে পরে এইখান থেকে দেখবে কল লেটারের এই যে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার বলে একটা অপশন থাকবে। এখানে গিয়ে পরে তুমি সিলেক্ট করবে যে তুমি কোন পোস্টের জন্য যেতে চাইছো, যে তোমার WBHRB স্টাফ নার্সের জন্য, স্টাফ নার্স জিএনএম এর জন্য। তারপর তোমার মোবাইল নাম্বারটা দেবে, পাসওয়ার্ডটা দিয়ে পর লগ ইন করবে, তুমি তোমার কল লেটারটা পেয়ে যাবে। আরেকটা জিনিস, একটা ঘটনা ঘটেছিল, কিছু কিছু জন যদি এখনই কল লেটারটা না পাও বিগড়ে যাওয়ার কিছু নেই, কারণ এটাও একটা জিনিস মেনশন করা আছে যে তুমি কল লেটার তখনই পাবে, কখন পাবে, যে 1 সপ্তাহ আগে পাবে। তোমার যেটা ডেট তার 1 সপ্তাহ আগে পাবে। এইটা কিন্তু মানে বিএসসি দের ক্ষেত্রে ঘটেছিল, আমি তাই বলছি যে ভেনু কোথায় কি হবে, কখন কি রিপোর্ট করতে হবে সেগুলো তোমাকে সব দেওয়া আছে। আর তোমাকে কি কি নিয়ে যেতে হবে, 2 কপি হচ্ছে তোমার কল লেটারটার হচ্ছে 2টো কপি নিয়ে যেতে হবে, আইডি প্রুফ নিয়ে যেতে হবে, তোমার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। এগুলো সব এখানে লেখা রয়েছে, সেই জিনিসগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং ব্লু অর ব্ল্যাক বল পেন, তোমাকে ব্লু বা ব্ল্যাক বল পেন তোমাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে। আর কি মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা এগুলো কোনো কিছু কিন্তু অ্যালাউড নেই। টিএডিএ উইল বি অ্যাডমিসেবল, যে যদি তোমাদের কারো থেকে থাকে সেটাকে তুমি নিয়ে যাবে সাথে করে। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট কি বলেছে, দ্য নলেজ অফ বেঙ্গলি, নেপালি স্পোকেন অর রিটেনের অ্যান্ড দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট উইল বি এভালুয়েটেড থ্রু ডিকটেশন অন দ্য ডেট অফ ইন্টারভিউ। যেটা আমি বললাম তোমাদের এটা কিন্তু টেস্টটা হবে, বলবে সেটা খাতায় লিখতে হবে, যুক্তাক্ষরগুলো দেখে। অনেকে বলছিলে যে স্যার এটা থেকে নাম্বার কাটে, যদি আমি কোনোভাবে ভুল লিখি, হ্যাঁ হাফ নাম্বার কাটে, যেটা আমি জেনেছি আগে যারা ইন্টারভিউ দিয়েছে
সিনিয়র যারা এখন স্টাফ নার্স হিসেবে যুক্ত রয়েছে তাদের মতামতে হাফ নাম্বার কিন্তু তোমার কাটে যদি কোনো কিছু তুমি ভুল ত্রুটি করো, তার জন্য এইটাকে একটু ভালোভাবে খেয়াল রাখবে। আর বাকি হচ্ছে তোমাকে তোমার কল লেটারটি ডাউনলোড করতে হবে, গুগল ফর্মটি যেটি দিয়েছি সেটি ফিল আপ করতে হবে, তাহলে তুমি মক ইন্টারভিউয়ে পার্টিসিপেট করতে পারবে। এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।